মায়ার বন্ধনকে ছিন্ন করে ওই কবরের যাত্রী আপনাকে আমাকে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মা আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, কিন্তু আপনার মা আপনার মৃত্যু ঠেকায় রাখতে পারবে না। আপনার বাবা আপনাকে ধরে রাখতে পারবে না। দুনিয়ার কোনো যুবক মরতে চায় না। ওই যে লঞ্চে যুবকটা ঈদের আগে মারা গিয়েছে, ওই যুবক কিন্তু ঈদের আনন্দ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়া এমন দুনিয়া, এই দুনিয়ায় থাকা যায় না, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। তবে আপনাকে আমাকে একদিন উঠতেই হবে ওই আখিরাতের দিবসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন ভয় ঢুকিয়ে দিলেন, গোলাম দুনিয়াতে যেই কাজগুলো করছো ওই আখিরাতের দিবসটা এমন একটা দিবস, ওই দিবসে এই দুনিয়াতে যা করেছো আমি রব ওই দিবসে এগুলোর বিচার করব। মানুষকে ঠকিয়েছো 50 টাকার জন্য, মানুষকে ওজনে কম দিয়েছো, মানুষকে ঠকিয়ে নিজে যেতে যায় না। ও গোলাম ওই 50 টাকা ঠকিয়েছো, কিয়ামতের ময়দানে আমি রব এগুলোর বিচার করব। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আখিরাতের জবাবদিহিতার ভয় লালন করবেন, কারণ আখিরাতের দিবসটা এতটা ভয়ঙ্কর হবে যেদিন আপনার পাশে কেউ থাকবে না। দুনিয়ার বুকে বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, আপনার মা আপনার পাশে দাঁড়াবে, আপনার বাবা আপনার পাশে দাঁড়াবে, আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে। কিয়ামতের মাঠটা এতটা ভয়ঙ্কর হবে, দুনিয়ার বুকে যেই মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে পৃথিবী উপহার দিয়েছে, কিয়ামতের ময়দানে ওই মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে, দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না। মা ইয়ানাপসি করতে থাকবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, আপনি তো সেই বাবা নিজের স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়েছেন, সন্তানের স্বপ্নগুলো পূরণ করে দিয়েছেন। আপনার কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। বাবা ইয়ানাপসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে বাবা পালিয়ে যাবে। মা সন্তানের পরিচয় দিচ্ছে না, বাবা সন্তানের পরিচয় দিচ্ছে না, আপনার বোন আপনার পরিচয় দেবে না, আপনার ভাই আপনার পরিচয় দেবে না, আপনি বড্ড একা হয়ে যাবেন। রব্বুল আলামিন যে বললেন, ও গোলাম আখিরাতের জবাবদিহিতার ভয় লালন করো, আখিরাতের ভয়কে লালন করে যারা গুনাহমুক্ত জীবন যাপন করবে তারা হবে আল্লাহর কাছে সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, খোদাভীতি আছে, তারা মুত্তাকি, আল্লাহর কাছে তারাই সেরা। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন। আজ থেকে আমরা সবাই আখিরাতের ভয়কেও লালন করব। রাজি আছি না নাই? আপনি যখন ওজনে কম দেবেন, আপনার বিবেক নামক একটা আদালত আছে। দুনিয়ার আদালত টাকা দিয়ে কিনা যায়, কিন্তু মানুষের আদালত, বিবেক নামক আদালত যখন সঠিক হয়ে যাবে, সে ব্যক্তিটা মরণ হয়ে যেতে পারে কিন্তু অন্যায় কোনো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিবেক নামক আদালত আছে, আপনার বিবেক নামক আদালত বলবে ওজনে কম দেওয়া যাবে না, কারণ ওজনে কম দেবো আমার রব এটাকে হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? যখন হারাম কাজটা করে ফেলবো, ওই আখিরাতের দিবসটা বড্ড একাকিত্ব হবে। ওই আখিরাতে ওই 50 টাকা মানুষকে ঠকিয়েছেন, ওটার বিচারও করবেন একজন, তিনি কে? আর ওই আখিরাতে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারছেন না, কেউ দেওয়ার জন্য রাজি হবে না। তাহলে আল্লাহ বললেন, যারা আমি যেখানে আলোচনা করি, আমি একটু চেষ্টা করি ক্লাসের মতো করে মানে বিষয় ভিত্তিক আকারে আলোচনা করার জন্য, যাতে করে আমার শ্রোতারা কিছু শিখে যেতে পারে। তাহলে প্রকৃত মুমিন বান্দার প্রথম ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় কাকে ভয় করে? আল্লাহকে ভয় করলে কি হবে? অন্ধকারেও আপনি অপরাধ করার সাহস পাবেন। আবার আল্লাহ বললেন, তোমরা আখিরাতের দিবসকে ভয় করো। কেন ভয় করব? কারণ আখিরাতের দিবসে আল্লাহ বিচারপতি হবেন। দুনিয়াতে অপরাধ করেছেন, কারণ আমরা জানি না, আমরা তো জানি হালাল খেতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিধান দিয়েছেন নামাজ পড়তে হবে, সুদ খাওয়া যাবে না। এগুলো জানার পরেও যখন আপনি নামাজ ছেড়ে দিলেন, সুদ খাইলেন, সুদি কারবারি করলেন, আপনি মানুষকে ওজনে কম দিলেন, তার মানে আখিরাতের ভয় আপনার হৃদয়ের মধ্যে নাই। আপনি অপরাধগুলো করেছেন, আখিরাতের দিবসে আল্লাহর আদালতে এগুলো বিচার করা হবে। আর ওই বিচারটা, ওই দিনটা কতটা ভয়ঙ্কর, কেউ আপনার পাশে থাকবে না। দুনিয়াতে এমন হয় না, খুন করেছে, মানুষ হত্যা করেছে, টাকার জন্য এমন উকিলও আছে, দেখবেন খুনিকে বাঁচায় নাই, আছে না নাই? আখিরাতে মনে হয় এরকম করা যাবে? রাস্তা দুইটা, বাইপাসে একটা রাস্তাও নাই, দুইটাই রাস্তা, হয় জান্নাত নয়তো জাহান্নাম।
যদি আপনি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারেন আপনি জান্নাতে যাবেন, যদি গুনাহমুক্ত জীবন না যাপন করতে পারেন আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে বুঝতে পারছেন তো, আল্লাহর ভয় থাকলে আপনি গুনাহ করতে পারবেন। যুব সমাজ যারা অবৈধ প্রেম প্রীতির সাথে জড়িয়ে গেছেন, আপনারা বলেন তো হারাম করেছেন কি? কথা কয় না গো, কি হারাম করেছেন? প্রেম করা যাবে? আজ তো যুবকদের চোখের ঘুম কেড়ে নিয়েছে মেসেঞ্জার। যুবকরা যে ঘুমাতে পারে না, ওই যে টিকটকার নারীটা যুবকদের চোখের ঘুমকে কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা আর পড়াশোনায় এনার্জি পায় না, প্রেমে এনার্জি পায়। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকগুলো বিয়ের আগে চরিত্র নষ্ট করেছে, বিয়ের পরে শান্তি খুঁজে পাবেন না। তখন মনে হবে এটার চেয়ে ওটাই ভালো ছিল। কথা বলেন, এটার চেয়ে ওটাই। যুবকরা তো গার্লফ্রেন্ডের জন্য গলায় ফাঁসও লাগায়। হ্যাঁ না যুবক, এই দুনিয়ার নারীর জন্য জীবন দেওয়া যাবে না। আল্লাহ যৌন শক্তি দিয়েছেন, এই চাহিদাকে পূরণ করবার জন্য জান্নাতি সম্পর্ক, বৈবাহিক সম্পর্ককে আল্লাহ বৈধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা তো গরু ছাগল না যে আমাদের জন্য কোনো শরীয়ত নাই, যেখানে ইচ্ছা সেখানেই যৌনাচার করবেন। পারবেন নাকি? না, আল্লাহ আপনার আমার জন্য জান্নাতি সম্পর্ক। আপনার আমার জীবনে বৈবাহিক সম্পর্ক ছাড়া প্রেম প্রীতি গিফট দিয়ে একটা নারীকে কাছে নিয়ে তার চরিত্রকে নষ্ট করবেন, এমন একটি রাস্তাও ইসলাম ওপেন করে নাই। কথা বলেন ঠিক কিনা? যুবকরা বলে হুজুর আমরা আর কি, আজকাল তো মেয়েরাই আমাদের চরিত্র খেয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের বোনদের চেহারার দিকে তাকানো যায় না। ঈদের মার্কেটে আমাদের ভাইরা আর কি মার্কেট করেছে, ওই যে প্রবাসীর বউ গরম টাকা, কি যে মার্কেট, রাত 2টা কি 3টা কি ধুমায়া মার্কেট করে। কথা বলেন ঠিক কি না? মুরব্বী বাবারা বুঝবে না, হয়তো ভাবছেন যে এগুলো হুজুর ওয়াজ হচ্ছে, এগুলোই তো ওয়াজ। যে ওয়াজে সমাজের অপসংস্কৃতি বন্ধ হচ্ছে না, এটা তো ওয়াজ হচ্ছে না। কোরআন এসেছে সমাজকে পরিবর্তন করতে। কথা বলেন ঠিক কি না? কোরআন এসেছে যেই দেশে যেই সমাজে মাদক আছে, কোরআন এসেছে, কোরআন বলেছে আপনার রব মাদককে হারাম করেছে। কোরআন বলেছে এই সমাজ থেকে মাদক নির্মূল করতেই হবে। কোরআন বলে দিয়েছে মুসলিম নারীরা বেপরদায় চলতে পারবে না। কোরআন যে অর্ডার করেছে, বাঁচতে হলে এই অর্ডারকে মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয়, মুসলিম নারীদের পোশাক আশাক দেখলে তাদের দিকে তাকানোই যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, মুসলিম নারীরা যে কোনো ড্রেস পরতে পারে নাকি? তারা এমন ড্রেস পরবে যে ড্রেসকে রব্বুল আলামিন তাদের জন্য ফরজ করে দিয়েছেন, যেই ড্রেসের দ্বারা পর্দা রক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল